এভরিওয়ান, তো সকাল 7টার সময় আমি এসে ঘুমিয়েছি। আগের ব্লগে দেখলে যে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, রাত মানে পুরো ভোর 7টা পর্যন্ত জেগেছিলাম। তো 7:30টার দিকে এসে আমি শুয়েছি, শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে প্রায় 2টো মতো বাজে। আমি কিছুক্ষণ আগে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি। এখন সবাই খাওয়ার জন্য ডাকছে, মানে দুপুরের লাঞ্চের জন্য। চলো যাই দেখি লাঞ্চে কি রয়েছে আর সবাই কি করছে। আর সৌরভও কিন্তু আমার সঙ্গে সঙ্গে একটু পরেই উঠেছে। আমি স্নান টান করে ওকে ডাকলাম, তারপরে ও উঠলো। ও সিম্বাকে নিয়ে ওপরে গেছে খাওয়াতে। তো চলো আমিও যাই। সন্ধান হয়েছে, এই সবে হলো, সারা রাত ধরে গেজিয়েছে। সবাই খাওয়া দাওয়া করছে, বসে গেছে খেতে। ও কেন বসেছে? ও খাচ্ছে না, এখান থেকে মনে হচ্ছে না তোমরা খেতে বসেছো। প্রায় 3:30 বাজে, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে। সকাল থেকে আমি কিছু খাইনি, কারণ সকাল থেকে আমি ঘুম থেকেই উঠিনি। ঘুম থেকে উঠেছি 1টা-1টার সময়। তো এখন এখানে নতুন বর বউ খেতে বসছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। আমাদের খাবার নেই, আমার খাবার শেষ। এখানে চলে এসছে, খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়নি? কারুর খাওয়া হয়নি নাকি? ঝগড়া, সারাক্ষণ খালি ঝগড়া করে, নতুন বরের সাথে ঝগড়া করছে। ও হচ্ছে আমাদের কাছে নতুন হলেও আমি ঝগড়া করবো। মানে তুমি ঝগড়ুটে, তাই তো? ঝগড়ুটে না, ঝগড়ুটি। হ্যাঁ, মেল ফিমেলের একটা ব্যাপার আছে, টিটে। ওখানে ও আছে আর এখানে এ বসছে, ঠিক আছে? মানে এতটা ডিস্টেন্সে ওর তাও হবে না, একদম ওর কাছে গিয়ে বসতে হবে। তো আমরা এখন খেতে বসছি। লাঞ্চে কি আছে বল? না, আমার ডালটা টাটকা আছে। আর হচ্ছে মেনু সব দায়িত্ব ছিল এই যে, এবার এ বলবে মেনুতে কালকে কি ছিল। বল কি কি ছিল? না, খাচ্ছি খাচ্ছি করলে হবে না, বলতে হবে। স্টপ। খাওয়া দাওয়ার পরে এখন মারা বসেছে এই যে খেতে। এই যে বর আজকের মানে এখন প্রায় 4:30 মতো বাজে। আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা বেশ। আর ওই যে ওটা কিন্তু অ্যাক্রোপলিস মল, ঠিক আছে? ওখানে মানে ছাদ থেকে পুরো স্পষ্ট দেখা যায়। আর এই যে আমার ছোট, আমি আর আমার বর এখানে হচ্ছে কি করছি, খেয়ে দিয়ে উঠে এখানে একটু রেস্ট নিচ্ছি। কারণ আমি ঘুমাবো না, একটু পরে পুটু বেরিয়ে যাবে, মানে সন্ধ্যাবেলায় বেরোবে, কিন্তু ওকে রেডি করতে হবে। ওই জন্য ঘুমিয়ে পড়লে আমার উঠতে কষ্ট হবে, ওই জন্য এখন আর শোবো না আমি। তো এখন হচ্ছে প্রায় 6টা বাজতে যায়, 6টা বাজেনি পুরো। এই যে পুটুর সব গয়নাগাটি, তারপরে সব জিনিসপত্র নিয়েছি। ও আসছে, ওকে রেডি করতে হবে। টাইমের মধ্যে ওদের বাড়ি থেকে আবার লোক আসবে না কি আসবে নিতে, আমি ঠিক বুঝতে পারলাম না কথাটা কি বললো। তো যাই হোক, চলো ওকে সাজাবো। এই আসো, সব নিয়েছো তো? সব নিয়েছে। তো চলো সাজাই। হালকা ফুলকা যাওয়ার সময় তো আবার কান্নাকাটির ব্যাপার ট্যাপার রয়েছে। এই যে নতুন বউ, এখন থেকে মনটা একটু খারাপ, বুঝতে পারছি। চলো। শাড়ি নিয়ে স্ট্রাগল হচ্ছে এখন, দুজন মিলে এদিক ওদিক সেদিক। কানেরটা পড়তে গেলে ওর মুখের অবস্থা হয়ে যায়। আরে হলো রে, তোমরা ডিসটেন্স করবে না? না, কমপ্লিট। চলো।
আমার ননদ চলে যাওয়ার পরে আমি আর ব্লগ ঠিক মতো করতে পারিনি, কারণ সবার হচ্ছে মন মেজাজ খুবই খারাপ ছিল, আর মামি আবার তার মধ্যে সেন্সলেস হয়ে গেছিলো। তো সেই সবের মধ্যে আর ক্যামেরা অন করতেও ইচ্ছা হয়নি, আর কেমন একটা লাগতো সবার সামনে যদি ব্লগ করতাম, তাই না? তার জন্য আর করিনি। তোমরা নেক্সট ব্লগ ফলো করো, বউ ভাতের ব্লগ আসবে। তো এটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো টাটা।